তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে করতে পারতেন। এত ড্রামা করা, এত অত্যাচার করা ছাত্রদের উপরে কী দরকার ছিল? এটা তো ছাত্রদের অধিকার আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিনিমিনি খেলবে, ওরা তো চুপ করে থাকবে না। তো এই যে উৎপাত করার সুযোগ দেওয়া হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনও করেছে। যাই হোক, সরকার তো কথা দিয়েছে, সরকারের কথা রাখার দায়িত্ব, যাতে আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়। এর আগেও আমরা দেখেছিলাম হাতে নাতে ঘুষ নেওয়ার জন্য ধরা পড়ছে। গতকালও একজন দেখলাম যে এই সরকারের আমলে ঘুষ নিতে গেলে কোথাও কেউ ছাড় পাচ্ছেন না, একদম হাতে নাতে ধরা হচ্ছে। ঘুষ নেওয়াটা, কাটমানি নেওয়াটা গত সরকারের আমলে আইনি ব্যাপার হয়ে গেছিলো, সবাই নেওয়ার অধিকার পেয়ে গেছিলো, উপর থেকে নিচে, মন্ত্রী থেকে চাপরাশি। কিন্তু এটা যে বেআইনি, এটাকে ভাবতেও না, এবং তার প্রতিকারের চেষ্টা হয়নি। সেই জন্য এই ধরনের ঘুষ কালচার, কাটমানি কালচার, থ্রেট কালচার, এগুলো বন্ধ করতে হবে। সরকার ইনিশিয়েটিভ শুরু করেছে এবং ধীরে ধীরে আরও অনেক ঘটনা সামনে আসে। যদি না শুধরে যায় কেউ, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। সরকারি কর্মীরাও ছাড় পাচ্ছেন না, পুলিশ তিনিও ধরা পড়েন। কারো অধিকার নেই। পুলিশ কি, পুলিশ আইনের রক্ষক হওয়া উচিত, সে সবচেয়ে বেশি আইন ভাঙে। পুলিশ আজকে ঢিলে বা অপরাধকে সঙ্গ দিচ্ছে বলেই আজকে অপরাধ এত বেড়েছে। পুলিশ যেই টাইট হবে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে, আর এটা 6 মাসের মধ্যে দেখতে পাবেন আপনারা। প্রতিদিনই ভবানী ভবনে হাজিরা দিতে হচ্ছে। তদন্ত একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে আজও ডাকা হয়েছে। স্বাভাবিক আছে, তার বিরুদ্ধে অনেক কমপ্লেন এসেছে, তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করা উচিত ওনারও। বিদেশ যাত্রার পর এবার যে তার টাকা, সেই টাকার জন্য অ্যাকাউন্ট খালি করতে বলছেন, আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, তারা এটাও ভেবে দেখবেন যে কী সহযোগিতা করা উচিত, কী করা উচিত। তো উনি তো বলতেন বেতন নেন না, কোনো ইনকাম নাই, কিছু নাই, তো বিদেশ কী করে যান? এত টাকা পয়সা আসে কোত্থেকে, কে দেয় টাকা? এটা ওটা প্রশ্নের ব্যাপার। কীর্তি আজাদ তিনি রিভলভার রাখার লাইসেন্স চাইতে চলেছেন, কারণ তিনি বলছেন যেভাবে ডিম ছোড়া হচ্ছে তার জন্য, তার সেফটি পারপাস, তিনি সিকিউরিটির জন্য তিনি বন্দুক রাখতে চান এবং তার জন্য ডিমের ভয়ে অনেকে পশ্চিমবঙ্গে ছাড়া হয়ে গেছে, উনিও পশ্চিমবঙ্গে ছাড়া হয়ে গেছেন। এই যে 4-3 মাস পার হয়ে গেল, উনি এমপি এখানকার বর্ধমান দুর্গাপুরে, আজ পর্যন্ত নিজের কার্যক্ষেত্রে আসেননি ডিমের ভয়ে। তো উনি তো চুরি করেননি, উনি নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো উনি কেন ডিমের ভয় করছেন? উনি কেন মনে করছেন ওনাকে ডিম মারা হবে? উনি বন্দুক দিয়ে ডিম আটকাবেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর এবার তো লোকে সত্যি সত্যি ডিম জোগাড় করে রাখবে, পচা ডিমও রাখবে, কারণ কি 3 মাস আগে থেকে ডিম কিনে রেখেছে, তো পচেই গেছে, সেটাই খেতে হবে এবার।